তো আপনি যে রঙিন ফুলকপি বা অন্যান্য ফুলকপি চাষ করেন কতদিন থেকে করছেন আপনি? এমনি ব্রোকলি চাষ করতেছি 12-13 সাল থেকে, আর রঙিন এই 3 বছরে করেছি। এই যে রঙিন ফুলকপি কেন এলেন এই চাষে? এলাম বলতে কিছু নতুনত্ব, এবং একে যেটা আমরা তৈরি করে দেখলাম যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি, যেটা কালার হওয়ার ফলে প্রচুর এ আছে। মানুষ অনেকে জানেনি, এখন অনেকে জানছে, নতুন চাষও বাড়তিছে, এর গুণাগুণ নিশ্চয়ই। কী কী রঙের করছেন আপনি? আমার এবছর ব্রোকলি আছে সবুজ, আর কালার বেগুনি কালার, হলুদ কালার, এমনি ন্যাচারাল ফুলকপি আছে। না, রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য, যেহেতু দামের একটু বেশি, সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে, কিন্তু যারা জানে এগুলো করেছে তারা নিশ্চিতভাবে নিচ্ছে, সেলটা একটু কম হয়। আমার এই সাইডে কোলাহাট, মেছেদা বা আমার লোকাল বাজারেও কিছু বিক্রি হয়। কীরকম দাম পাচ্ছেন এখন? দাম এখন 40 টাকার মতো বাজার রঙিন। এটা সাধারণ ফুলকপি কত টাকা? সাধারণ ফুলকপি একবারই দাম কম, 4-5 টাকা 7 টাকা 5 টাকা, মানে একবারেই। কিন্তু কালার ফুলকপি দাম ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আবাদ কম আছে, চাষও কম আছে, চলছে আর কি। মার্কেটে চাহিদা রয়েছে আপনার? চাহিদা আছে। আগামী দিন কি এটাকে আরও বেশি বাড়ানোর লক্ষ্য রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। ব্রোকলিটাকে এইভাবে আমি শুরু করছিলাম 12-13 সালে, তখন তার এখন বিশাল মার্কেট, অনেকেই করছে, এও আস্তে আস্তে মানুষ করছে। বীজটা পাওয়ার খুব একটু সমস্যা আছে, যার ফলে একটু সমস্যা আছে। এই বীজ কোথা থেকে আনেন আপনি? বীজ আমরা কলকাতা থেকে আনি, আমাদের লোকালি পাঁশকুড়ো মেছেদাতেও পাওয়া যায়, ও অর্ডার দিলে আমি যাই। কীরকম দাম থাকে বীজের? বীজের দাম প্রচুর, ওদের কোম্পানির 200 সিট থাকে, 300-350 টাকা নেয় মাত্র 200 সিট। আচ্ছা, সেটা কি আপনি সেন্সিটিভ চাষে বীজটা খুব মারও যায়, এর খুব তৈরি করতে খুব কষ্ট হয়। চারা কি আপনি নিজেই ফোটান? আমি সব নিজেই জানি। আমার বিভিন্ন চাষ হয়েছে, এবছর যদি বর্ষার ফলে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, আপনি খুব কমে গেছে। মোটামুটি লাভের মুখ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একে করলে লসের কোনো ব্যাপার নেই, ব্রোকলি বা একে লস কিছু নেই, এর দাম ওই কফির মতো অত নিম্নমানে নেমে যায়। না হলে নিচেতে নামবো তাহলে? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। পাতা থাক। নাবি আরো আছে।